সাইবার টেকের আজকের ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। তাহলে আজকের মতো নেটওয়ার্কিং এর দ্বিতীয় নাম্বার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা মূলত এনআইসি, সুইচ, কেবল, হাব এইসব নিয়ে কথা বলতে যাচ্ছি। তো চলুন আজকের ভিডিও আমরা স্টার্ট করি। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডস বা এনআইসি। এখন এনআইসি বিষয়টা কি? এনআইসি হচ্ছে মানে একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট, যেটা মূলত কম্পিউটারকে একটা নেটওয়ার্কের সাথে কি করে কানেক্ট করে। যেমন ওয়াইফাই আমাদের নেটওয়ার্কের সাথে কানেক্ট করে, সেরকম কি এনআইসিও আমাদের নেটওয়ার্কের সাথে কানেক্ট করে। আপনার চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে ইথারনেট এর সাথে কি এনআইসি আর পিসি সার্ভার এগুলো কানেক্ট হয়েছে। তো ইথারনেট মূলত হচ্ছে এক প্রকার ইন্টারনেট, বা বলতে পারেন যে এটা হচ্ছে ওয়াইফাই এর মতো এক প্রকার টুল, যেটা মূলত আমাদের ইন্টারনেটের সাথে কানেক্ট করে, যেটা লোকাল এরিয়া নেটওয়ার্কের মতো। তো এখানে দেখতে পাচ্ছেন যে দে ক্যান বি ইন্টিগ্রেটেড ইনটু এ মাদারবোর্ড অ্যান্ড অ্যাডেড অ্যাজ এক্সপেনশন কার্ডস। মানে এই কার্ডটা আপনারা যদি এনআইসির এই চিত্রটা দেখেন, তাহলে দেখবেন এটা কিন্তু এখানে একটা মাদারবোর্ড অ্যাড আছে, এবং এটা কিন্তু একটা কার্ডের মতো দেখতে। তাই এটা মূলত এনআইসিটা মূলত বিভিন্ন কমিউনিকেশন ডিভাইস, মানে বিভিন্ন ডিভাইসের মধ্যে কমিউনিকেটে আমরা যেমন ইন্টারনেট ব্যবহার করি, তেমনই এনআইসিও এই একই কাজে ব্যবহার করা হয়। আর এটা মূলত আমাদের ডাটাকে সিগন্যালে কনভার্ট করতে পারে। তো আমরা জানেন যে যখন আমরা ওয়াইফাই ইউজ করি, তখন কিন্তু আমাদের সেখান থেকে ডাটা, আমাদের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থাকে, আইএসপি থাকে, সেখান থেকে আমরা ওয়াইফাই থেকে ইন্টারনেট কানেকশন নিই। কিন্তু এই এনআইসির ক্ষেত্রে আমরা মূলত ডিরেক্ট ইথারনেট থেকে বা আরেকটা ওয়্যারলেস সিস্টেম থেকে আমরা মূলত ইন্টারনেট কানেকশন নিই, বা এই যে একটা কানেকশন তৈরি হয় সেটার মাধ্যমে আরেকটা কম্পিউটারের সাথে যোগাযোগ করি। তাহলে আমি আরো এটা একটু ডিপে যাচ্ছি। যেমন এই ইথারনেটটা কাজটা মূলত কিভাবে করে। তো সেটা যদি বলি, তাহলে এটা মূলত ডাটা কনভার্ট করে। ডাটা কনভার্ট করে কম্পিউটারে এমন একটা ফরম্যাটে, যেটা বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে ট্রান্সমিট হতে পারে বা ছড়িয়ে পড়তে পারে, এরকম একটা ফরম্যাটে এটা ডাটা ট্রান্সফার করে। তারপরে এখানে মূলত একটা বলতে পারেন একটা ফিজিক্যাল কানেকশন। তো এনআইসি কিন্তু নানা ধরনের হতে পারে। তো এর মধ্যে কিছু এনআইসি আমরা ফিজিক্যাল কানেকশন তৈরি করে বিভিন্ন নেটওয়ার্ক মিডিয়ামের সাথে। কম্পিউটার হতে পারে, তাছাড়া ওয়াইফাই হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজেস ডাটা ট্রান্সমিশন অ্যান্ড রিসিপশন। তো ডাটাকে ট্রান্সমিট করতে পারে এবং স্টোর করতে পারে। তো এখানে ক্যান সাপোর্ট ভেরিয়াস টাইপস অফ নেটওয়ার্ক অ্যাজ ইথারনেট আর ওয়াইফাই। যদি এখন ইথারনেট এবং ওয়াইফাই এর মধ্যে একটা পার্থক্য বলি, তাহলে ইথারনেট হচ্ছে মূলত ওয়ার্ড কানেকশন, মানে ইন্টারনেট কানেকশনই, কিন্তু ইথারনেটটা আমরা মূলত তারের মাধ্যমে আমরা কানেক্ট করি, কিন্তু ওয়াইফাইটার জন্য আমার কোনো তারের দরকার হয় না। তো এই এনআইসিটা মূলত ইথারনেট এবং ওয়াইফাই দুটাকে সাপোর্ট করতে মূলত ব্যবহার করা হয়। তাহলে এখন আমরা বিভিন্ন ধরনের এনআইসি জানবো। এনআইসি বিভিন্ন প্রকার আছে, যেমন হচ্ছে ইথারনেট এনআইসি, মানে এই যে এনআইসিটা মূলত ওয়্যার্ড কানেকশনে ব্যবহার করা হয়, সেই এনআইসিটাকে মূলত ইথারনেট এনআইসি বলা হয়। তাছাড়া আছে মূলত ওয়্যারলেস এনআইসি। তো আমরা একটু আগে যে এনআইসিটা দেখেছি, এটা তো এটা হচ্ছে মূলত ইথারনেট এনআইসি, অর্থাৎ এটা মতো তারের মাধ্যমে আমাদের নেটওয়ার্কে যুক্ত করে। আর আমরা এখন যেটা, সেটা হচ্ছে ওয়্যারলেস এনআইসি, যেটা ওয়াইফাই কানেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এই চিত্রটা যেটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে আমাদের ওয়্যারলেস এনআইসি। তারপরে আমরা যদি বলি ফাইবার অপটিক এনআইসি, তো এটা মূলত হচ্ছে হাই স্পিড এবং লং ডিস্টেন্স কানেকশনের জন্য মূলত এই ফাইবার অপটিক এনআইসি ব্যবহার করা হয়। এই যে এটা চিত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা পরবর্তী বিষয়ে চলে যাই। তো পরবর্তী বিষয়টা হচ্ছে সহজ একটা টপিক, সুইচ, হাব আর রাউটার। তো সুইচ আর রাউটার তো আমরা দৈনন্দিন নিত্য দিনে দেখে থাকি। তো হাবসটা একটু স্পেশাল কেস। তারপর আমি সুইচের কিছু বেসিক বিষয়গুলো আছে, যেগুলো জানা আপনার দরকার হবে নেটওয়ার্কিং করার ক্ষেত্রে। তাই আমি এগুলো এখন বলছি। যেমন হচ্ছে অপারেট দ্য ডাটা লিঙ্ক লেয়ার। তো ডাটা লিঙ্ক লেয়ার এটা কিন্তু লেয়ার টু ওএসআই মডেল। যারা আগের ভিডিওটা দেখেননি, তারা ওএসআই মডেল কি, টিএসপি মডেল কি, সেগুলো কিছু বুঝতে পারবেন না, তাই আগের ভিডিওটি দেখে আসবেন। তাহলে ইউজ টু কানেক্ট মাল্টিপল ডিভাইসেস উইথিন দ্য সেম নেটওয়ার্ক, মানে মাল্টিপল ডিভাইস কানেক্ট এটা ব্যবহার করা হয়। সুইচ ইউজ ম্যাক অ্যাড্রেস। তো ম্যাক অ্যাড্রেস সম্পর্কে আগে একটু বলেছিলাম। অ্যাড্রেস, এইসব অ্যাড্রেস নিয়ে আলাদা করে আমার ভিডিও আপলোড হবে। তারপর সাধারণভাবে বলছি যে সুইচটাই মূলত আমাদের বিভিন্ন ডিভাইসকে একটা একটা ম্যাক অ্যাড্রেস দেয়, এবং এই ম্যাক অ্যাড্রেস দ্বারা কিন্তু আমাদের প্রত্যেকটা ডিভাইস পরিচিতি লাভ করে। যেমন আমাদের প্রত্যেক একটা নাম আছে, ঠিক সেরকমই প্রত্যেকটা ডিভাইসকেই এই সুইচ একটা ম্যাক অ্যাড্রেস দেয়। তাহলে এটা বলতে পারেন যে এটা মোর ইন্টেলিজেন্ট দেন হাবস। হাবস থেকে এটা বেশি ইন্টেলিজেন্ট এবং বেশি কার্যকরী। তাহলে আমরা যদি রাউটারের কথা বলি, তো রাউটারটা হচ্ছে মূলত নেটওয়ার্কিং লেয়ারের 3 নাম্বার স্টেপ, অর্থাৎ নেটওয়ার্ক লেয়ার। এবং এটা ওএসআই মডেলের সাথে তুলনা করলে এটা লেয়ার 3।
এবং এটা ডিফারেন্ট নেটওয়ার্ককে কানেকশন করতে, ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ করতে মূলত রাউটার ব্যবহার করা হয়। এটার মতো রাউটার মতো ব্যবহার করে আইপি অ্যাড্রেস, যেটা দিয়ে এটা ডাটা ট্রান্সমিট করার বা যোগাযোগ করার একটা বেস্ট পাথ তৈরি করে। এটা বিভিন্ন ধরনের আরো অ্যাডিশনাল ফাংশন, যেমন নেটওয়ার্ক সিকিউরিটি, ট্রাফিক ম্যানেজমেন্ট, নেট বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এগুলো মূলত রাউটার প্রোভাইড করে থাকে। তো নেট নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এখন আপনার নেটওয়ার্ক সিকিউরিটি আর ট্রাফিক ম্যানেজমেন্ট এগুলো আসলে বুঝতে পেরেছেন। নেটওয়ার্ক সিকিউরিটি বলতে পাসওয়ার্ডকে বোঝাচ্ছে, আর ট্রাফিক ম্যানেজমেন্ট বলতেও মূলত যে আমরা অধিক ডিভাইস কানেক্ট করি, তো সেই ডিভাইসগুলোকে যখন আইপি অ্যাড্রেস দেয় তখন মূলত এই ট্রাফিকের সৃষ্টি হয় না। তো এটাকে মূলত এই রাউটারে এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট করছে। তারপর হচ্ছে মূলত হাবস। তো হাবসটা কি, আপনারা বর্তমানে হাবসটা সচরাচর দেখবেন না। তো হাবসটা মূলত হচ্ছে এক ধরনের ফিজিক্যাল লেয়ার ওএসএ মডেলের। তো যারা আগের ভিডিও দেখেনি তাদের জন্য এটা বুঝে একটু কষ্টই হবে, এটা স্বাভাবিক। তো ইউজ কানেক্টেড মাল্টিপল ইথারনেট ডিভাইসেস, ইথারনেট ডিভাইসগুলোকে কানেক্ট করতে মূলত হাবস ব্যবহার করা হয়। আচ্ছা, হাবস ব্রডকাস্ট ইনকামিং ডাটা টু অল পোর্টস, মানে হাবস ইনকামিং ডাটা সব পোর্টসের মাধ্যমে মূলত আহ, ছড়িয়ে দিতে পারে, ট্রান্সমিট করতে পারে। তো এটা মূলত সুইচ থেকে সিম্পল, কিন্তু মানে সুইচ থেকে কম কার্যকর। তাহলে আমরা এখন যদি আমরা বিভিন্ন ধরনের কেবল এবং কানেক্টরের কথা বলি, তো আমরা সচরাচর এই নেটওয়ার্কিং ক্ষেত্রে যেসব কানেক্টর বা কেবল ব্যবহার করি সেগুলো আমি এখানে দিয়েছি, যেমন ইথারনেট। তো ইথারনেট ক্ষেত্রে, অর্থাৎ আমরা ওয়্যার্ড কানেকশন দেওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন কেবল যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ক্যাট 5e, ক্যাট 6, ক্যাট 6a। দিস কেবলস কনসিস্ট টুইস্টেড পেয়ার্স। এখন টুইস্টেড পেয়ার কোনটা, এই যে এখানে দিয়ে পাচ্ছেন 3 নাম্বার চিত্রে আমি এখানে টুইস্টেড পেয়ার কিরকম থাকবে সেরকম চিত্র আমি দিয়ে দিয়েছি। তো এগুলা প্রত্যেকটার, অর্থাৎ ক্যাট 5e, ক্যাট 6, এগুলার কিন্তু আরো ডিটেল বিষয় আছে, যেমন এগুলার ডিস্টেন্স কত, এগুলার যে আরো কার্যকরিয়া কত, এগুলা কিন্তু আমি হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আমি দিব, হয়তো নাইলে নয়তো আমি বা অন্য কোনোভাবে এগুলো কভার করার চেষ্টা করবো। কারণ আমাদের কত ডিস্টেন্সে এগুলো এগুলা ইয়া করবে সেগুলো আমার নেটওয়ার্ক হ্যাকিং এ বা আমরা যে ইথিক্যাল হ্যাকিং কোর্স করবো সেটার সাথে এটার তেমন সম্পর্ক নেই, কিন্তু এই কেবলগুলো শুধু জানতে হবে, তাই আমি শুধু এগুলো এখানে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন চিত্র দেওয়া আছে যে ক্যাট 5e, ক্যাট 6, ক্যাট 6a, ক্যাট 7। তো প্রত্যেকটা এর চিত্র এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে মূলত আমরা যে কেবলগুলো আছে, এই কেবলগুলো মূলত এক ধরনের কানেক্টর ব্যবহার করে, যেটার নাম হচ্ছে RJ45। তো RJ45 এই কানেক্টরটা আমরা, যাদের ওয়াইফাই আছে তাদের দেখে থাকবেন যে তাদের ওয়াইফাই রাউটারে মূলত এই তারটা দিয়ে মূলত ইন্টারনেট কানেকশন দেওয়া হয়েছে। মানে আইএসপি যারা আছে তারা কিন্তু এই তারটার মাধ্যমে আমাদের ওয়াইফাই ইন্টারনেট কানেকশন দিয়েছে, অর্থাৎ RJ45 কানেক্টর। তারপরে পরবর্তী বিষয় যদি যাই, তো সেটা হচ্ছে ফাইবার অপটিক্স বা অপটিক ফাইবারের মাধ্যমে যে কানেকশন দেওয়া হয়। তো এটা মতো কেবলস মেড অফ গ্লাস প্লাস্টিক, যেটা লাইট সিগনালস, এটা দেখতে পাচ্ছেন নাম শুনে। তো এই ফাইবার অপটিক্যাল ফাইবার অপটিক্স এর ক্ষেত্রে যে কানেক্টরগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো এসসি, এলসি আর এসটি কানেক্টর। তো এই কানেক্টরটা, অর্থাৎ এসসি কানেক্টর, এই প্রথম যেটা, এটা মূলত হচ্ছে এসসি কানেক্টর। তো এই এসসি কানেক্টরটা মূলত আমরা যখন কোনো সুইচের মধ্যে, সুইচ থেকে যদি সুইচের প্রথমে ইন্টারনেট কানেকশন দিয়ে সেখান থেকে আমরা যদি রাউটারে ইন্টারনেট কানেকশন দিতে চাই, তাহলে মূলত এসসি কানেক্টরটা ব্যবহার করা হয়। আপনারা অনেকে এটার সাথে পরিচিত হয়ে থাকবেন। তাছাড়া আরো কিছু কানেক্টর আছে যেগুলো আমরা সচরাচর দেখি না, কিন্তু এগুলো আপনার জেনে রাখা দরকার, যেমন এলসি কানেক্টর, আর এটা হচ্ছে মূলত এসটি কানেক্টর। তাহলে আমি পরবর্তী লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে ওয়্যারলেস কানেকশন। তো ওয়্যারলেস কানেকশনের ক্ষেত্রে আমাদের এটা একটা বিখ্যাত ডিভাইস। এই ডিভাইসটার সাথে আপনারা যারা ওয়াইফাই হ্যাকিং কিংবা নেটওয়ার্ক হ্যাকিং এর সাথে কিছুটা পরিচিত, তারা এই ডিভাইসটা জেনে থাকবেন যে এটা মতো আমরা ওয়াইফাই হ্যাকিং এর ক্ষেত্রে সাধারণত এটা ব্যবহার করে থাকি। তো ইউজেস রেডিও ওয়েভস টু ট্রান্সমিট ডাটা উইদাউট ফিজিক্যাল কেবল। এটা ফিজিক্যাল কেবলের দরকার হয় না, বুঝতে পারছেন এখানে দুইটা রেডিও কেবল আছে, তো এটা আমাদের কোনো ফিজিক্যাল কেবল দরকার হবে না। তো কমন ওয়াইফাই স্ট্যান্ডার্ডস ইনক্লুড, এটা দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ নাম্বার দেওয়া আছে। তো এখানে ডিভাইসেস ওয়্যারলেস এনআইসি, এটা এক ধরনের ওয়্যারলেস এনআইসিও হতে হিসেবে ব্যবহার করা যায়। অ্যাক্সেস পয়েন্টস অ্যান্টেনাস আর ইউজড ইন এস্টাবলিশড ওয়্যারলেস কানেকশন। তো বুঝতেই পারছেন অ্যান্টেনা দিয়ে এটা মতো ওয়্যারলেস কানেকশন তৈরি করে। তো আজকের ভিডিওতে মূলত এতটুকুই ছিল। আমরা আজকের ভিডিওর মাধ্যমে মূলত আমরা আমাদের যে নেটওয়ার্কিং এর বেসিক বিষয়গুলো আছে সেগুলো আমরা ক্লিয়ার করলাম। পরবর্তীতে আমরা আরো ডিপলি আমরা পরবর্তী ভিডিওতে যাব। তাহলে পরবর্তী ভিডিও যাওয়ার পর আমার সাথেই থাকুন। ভিডিও শেষে এক্সারসাইজ আছে, সেগুলো করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।